হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা যে মায়ের মূর্তিটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে কৃষ্ণগড়ের ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী কালী মন্দির। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে দেখাবো সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পুঙ্খানুপুঙ্খ চিত্র। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ যে সিদ্ধেশ্বরী কালীবাড়ির বাইরে থেকে কেমন লাগে, এরকম চূড়া আকৃতি। তো এটি তোমরা যদি আসতে চাও সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দিরে, তাহলে কৃষ্ণনগরের পোস্ট অফিসের মোড়ের দিক থেকে কদমতলা ঘাটের দিকে যে রাস্তা সোজা বরাবর চলে গিয়েছে, তার দিকে এগিয়ে গেলে বাঁ দিকে পড়বে সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই যে এইদিকে হচ্ছে এইদিকে হচ্ছে পোস্ট অফিস মোড়, আর এইদিকে হচ্ছে কদমতলা ঘাটের রাস্তা, তার বাঁদিকে হচ্ছে সিদ্ধেশ্বরী কালীমারীর মন্দির। তো এখানে প্রত্যেক অমাবস্যা, মঙ্গলবার এবং প্রত্যেক দিনই মোটামুটি পুজো হয়। তো এই যে দরজা দিয়ে আমি ভেতরে প্রবেশ করে গেলাম, তো এখানে দেখবো একটি নাট মন্দির রয়েছে, সুন্দর মোজাইক করা। এখানে সকলে বসে থাকে পূজা অর্চনার সময়। আর পাশে রয়েছে শিব মন্দির এবং সিদ্ধেশ্বরী ভবন। এছাড়াও রয়েছে রাধাকৃষ্ণ মন্দির। তো দেখতে পাচ্ছ যে কত সুন্দর মোজাইক করা। এই যে এখানে আর একটি কালী মন্দির রয়েছে, সিদ্ধেশ্বরী মেন তো কালী মন্দির আছে, আর একটি কালী মন্দির। এখানে গেলে দেখতে হবে দুটি কালী ঠাকুর, একটা হচ্ছে দয়াময়ী কালীমা, আর একটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালীমা। আর এই সিদ্ধেশ্বরী কালীমার নাম অনুসারে হয়েছে সিদ্ধেশ্বরী কালীবাড়ি। কিন্তু এখানে অনেক দেবতারই মূর্তি রয়েছে, যেমন রয়েছে রাধাকৃষ্ণ, এই যে শিব ঠাকুরের মূর্তি, এবং তার মণ্ডপটি কত সুন্দর দেখতে পাচ্ছ। এই যে শিব লিঙ্গ রয়েছে এখানে, এবং দেয়ালে একটি শিবের প্রতিকৃতি রয়েছে, খুবই সুন্দর এবং সুসজ্জিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো কৃষ্ণগড়ের একটা ঐতিহ্য রয়েছে যে মৃৎশিল্প, যে মৃৎশিল্পের জন্য এখানে বিখ্যাত। তো দেখতে পাচ্ছ এই যে রাধাকৃষ্ণ মন্দির। তো গ্রিল দেওয়া ছিল, আমি গ্রিলের ফাঁক দিয়ে একটু তুলে ধরার চেষ্টা করেছি কেবলমাত্র। তো বন্ধুরা, তোমরা কারা কারা সিদ্ধেশ্বরী কালীবাড়িতে এসেছো কৃষ্ণগড়ে, তারা কমেন্ট করে জানাও। এই যে অনেকে পুজো দিতে এসেছিলো, তারা পুজো দিচ্ছে ঠাকুরমশাই কাছে, সিদ্ধেশ্বরী কালীবাড়ির কাছে। এই দেখতে পাচ্ছ সিদ্ধেশ্বরী কালী মা, এবং এখানে হচ্ছে দয়াময়ী কালী মা, দুটো পাশাপাশি রয়েছে একই মন্দিরে। তো বন্ধুরা দেখো, এই যে শিব মন্দিরটি দেখতে পাচ্ছ, আর পাশে রয়েছে সিদ্ধেশ্বরী ভবন। এখানেই প্রত্যেক অমাবস্যায় ভোগ রান্না হয় এবং পুজো দেওয়া হয়। এই যে নাট মন্দিরটাও কত সুন্দর দেখতে পাচ্ছ, শান্ত নিরিবিলি পরিবেশ। অনেকে এসে এখানে সময় কাটায় এবং পুজো দেয় মাকে। তো বন্ধুরা, তোমরা কারা কারা কালী ঠাকুরের ভক্ত, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।